নমস্কার। আমরা আজকে একটা বিশেষ কারণে এখানে হয়েছি একত্রিত। সেটা হচ্ছে আমরা ধর্মটাকে কিভাবে বুঝব বা ধর্ম বলতে কি বুঝতে চাই সেটার জন্য। ধর্ম কি আমরা কখনো ভেবে দেখেছি আদপে যে কিভাবে এই ধর্মটা আমরা পালন করবো বা কিছু আর কি? ধর্ম দু প্রকার, একটা যেটা আমরা ধর্ম দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে অদৃশ্য ধর্ম। অদৃশ্য ধর্মটা কিরকম? যেখানে কিনা আমরা ঈশ্বরকে বুঝতে পারি না, আমরা ভাবি যে কেউ একজন আছে, কোনো একটা শক্তি আছে, এটা হচ্ছে অদৃশ্য। আর যেটা আমরা দেখতে পাচ্ছি সবই সেটা ধর্ম। তাই এই দুইয়ের মাঝে আমরা মানুষ হিসেবে কিছু কর্তব্য পালন করতে চাই বা যদি পারি, তাহলে আমরা আমাদের চারিপাশ, আমাদের জীবন সবকিছু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। কিন্তু আমাদের এই চেষ্টার অভাবের জন্য আজকে আমরা ধর্ম কি, ধর্ম বলতে কি বুঝি, কেন এটা পালন করব, এগুলো নিয়ে কোনো আলোচনা করি না, করতে হয়তো চাই না, কিন্তু প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। ঘরে ঘরে এরকম আলোচনার প্রয়োজন আছে। কারণ আমরা যদি আলোচনা না করি, তাহলে একটা সময় এরকম আসবে যখন আমরা যে যাওয়ার মতো বুঝব, কিন্তু কেউ কারোর আপন হতে পারবে, কেউ কাউকে ভালোবাসতে পারবে। অথচ জরুরি ছিল, এখনো জরুরি আছে যে কিভাবে আমরা একে অপরকে ভালোবাসবো, কি করে শ্রদ্ধা করব, কি করে আমাদের পরিবেশ সুন্দর করে তুলবো, সেটা নিয়ে আমরা যদি একটু করে ভাবি। কারণ ভাবনা যদি না আসে মানুষের মনে, তাহলে কোনোদিনই মানুষ এই একটা বৃহত্তর মানব সভ্যতা গড়ে তুলতে পারবে না। তাই আমার মনে হয় আমরা যে সময়টাকে এখানে ওই ধার্মিক কথা সপ্তাহ হিসেবে রেখেছি, সেটা খুব প্রয়োজন আছে। শুধু আমার, আপনার, ওনার বলে নয়, সকলেরই প্রয়োজন আছে। মানুষ একটু ভাবুক, কারণ মানুষ ভাবতে ভুলে গেছে, মানুষ ভাবতে চাইছে না। চটকদারি কথা, তারপরে যার কথা শুনলে কোনো লাভ হবে না সেই রকম লোকের কথা হয়তো শুনেই চলেছে। আর আমরা যখন বলতে চাইছি কিছু কথা, তখন কেউ আর সেরকম ভাবে আগ্রহান্বিত হচ্ছে না, অথবা আমাদের কাছাকাছি, আমাদের মনের কাছাকাছি আসতে পারছে না। এটা চিন্তা, এটা উদ্বেগের। কারণ ধর্ম বলতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো রিচুয়াল পালন নয়। আমি যা পরিধান করি, আমি যে ভাবনা ভাবি, আমি যেভাবে পৃথিবীতে এগিয়ে চলে যেতে চাই, এগিয়ে যাওয়ার পথে মানুষের কিছু কিছু উপকার করে যেতে চাই, সবই আমার ধার্মিক চেতনা থেকে আসে এবং এর প্রয়োজনীয়তা আছে। মানুষ ভালো মানুষকে চিনতে বুঝতে পারছে না, যার জন্য ভালো মানুষেরা ভীষণ সংকুচিত অনুভব করছে। সেই কারণে আমার মনে হয় ঘরে ঘরে এরকম ধার্মিক কথা সপ্তাহের প্রয়োজন আছে। এটা নয় যে কেউ একজন বা জ্ঞানী কোনো একজন গুরুদেব কেউ একজন এসেই কিছু বলবে। কেন আমরা কেন বলতে পারি না? আমি, আপনি, উনি, আরো বাকিরা সবাই বলবো, অসুবিধার কি আছে? যা জানি ততটুকুই বলবো। হয়তো আমার কিছু কথা আপনাকে তৃপ্তি দিচ্ছে বা দেবে, তাহলে সেই তৃপ্তিকে ভরসা করে আপনি যদি ডিপ্রেশন মুক্ত হতে পারেন, আপনি যদি একটু অবসাদ মুক্ত হয়ে একটা নতুন জীবনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে সেটাতে অসুবিধা কোথায়? কোনো একজন বিখ্যাত লোকের কথা শুনতে হবে, তাছাড়া কোনো মানুষের কোনো কথাই গ্রাহ্য হবে না, এটা তো হতে পারে না। আর একজন সাধারণ মানুষই বা কেন বিখ্যাত হতে পারবেন না? কখনো ভেবে দেখেছেন
যে একটা সাধারণ মানুষও কিন্তু বিখ্যাত হয়ে যেতে পারে। তাকে যে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, সেই মানুষটার কথা কখনো শুনে নিজের জীবনে তা প্রয়োগ করে বা সেটা গ্রহণ করে দেখুন। সেই মানুষের কথা কখনো এমনও হতে পারে যে আপনার জীবন বদলে দেবে, আপনার ভাবনা বদলে দেবে, আপনার জীবনে চলার পথ আরো উন্নত করে তুলবে। সেই জন্যই এগুলোর প্রয়োজনীয়তা আছে। আমরা ভুলে গেছি, আমরা অনেক কিছু হয়তো করে উঠতে পারছি না। আমরা আনন্দ, ফুর্তি, তারপরে উচ্ছ্বাসে মেতে উঠেছি। এটা তো শুধুমাত্র জীবন হতে পারে না। সেই জন্য আমার মনে হয় এইরকম ছোট ছোট ধার্মিক কথা প্রত্যেক ঘরে ঘরে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে জানে বা বোঝে, অথবা আমরা যদি এরকম ভাবে বলতে পারি, তিনি যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, তাকে আমরা বললাম বা বলবো যে এই সময়টাতে, এই ধার্মিক কথা সপ্তাহে আপনারা বা আপনি একটু এসে বলুন না কিছু কথা, যেটা শুনে আমাদের মনের কষ্ট ব্যথা দূর হতে পারে। হয়তো তিনি জানেন এমন কিছু কথা যা আমাদেরকে নতুন ভাবে ভাবিয়ে তুলবে, আমাদেরকে শান্তি দেবে। তাই আর কি খুব ইচ্ছা করে যে এইরকম ভাবে এগোক সময়টা আমাদের। একটা সময়, একটা দিন, একটা পৃথিবী এরকমও তৈরি হোক, আসুক, যেখানে কিনা মানুষ মানুষের জন্য ভাববে, মানুষের কথা বলবে। কারণ ভালোবাসা না থাকলে পৃথিবীতে আর কি থাকবে? ভালোবাসার প্রয়োজনীয়তা আছে। একে অপরকে আমরা ভালোবাসবো, আপন করে নেব, সেভাবেই তো আমাদের দিন এগোবে। তাই আর কি আজকে আমাদের মনে হয়েছিল যে এরকম ভাবে আমরা যদি এগোতে পারি, তাই এই অনুষ্ঠানটার আয়োজন করা। হয়তো সবাই বুঝলো না, হয়তো সবাই বুঝছে না, কিন্তু ঈশ্বর করুন এমন দিন আসবে। ঈশ্বর মানে হচ্ছে কসমিক পাওয়ার, ইনভিজিবল কসমিক পাওয়ার। এমন দিন আসুক যখন কিনা মানুষের প্রয়োজন হয়ে পড়বে, এই কথা, এই ভাবনা, এই চিন্তাধারা, এগুলোর প্রয়োজন হয়ে পড়বে। আমরা যেন সেই প্রয়োজনটাকে অনুভব করতে পারি। নমস্কার রইল আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন।